ওকে, সো আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, যেটা হচ্ছে সো ওয়ার্ডপ্রেসটা কি? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস হচ্ছে এটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসের ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। দ্যাট মিনস আমরা উইদাউট কোডিং, কোনো কোডিং করা ছাড়া জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, এডিট, ডিলিট, আপডেটের মাধ্যমে খুব সহজে একটা ওয়েবসাইট আমরা কি করতে পারি? তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, খুব সহজে আমরা কি করতে পারি? তৈরি করে ফেলতে পারি। তো চলুন আমরা এই ওয়ার্ডপ্রেস কেন শিখব, হুম, কেন স্যার শিখব? আমার আমরা যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের যদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবারটাকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নাম্বার 1 2 এর মধ্যে কিন্তু ওঠানামা করে আপওয়ার্ক অ্যান্ড ফাইবার। তো সেই জায়গাটাতে ফাইন্ড দ্য রাইট ফ্রিল্যান্স সার্ভিস রাইট অ্যাওয়ে। এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি মোস্ট পপুলার, হ্যাঁ, মোস্ট পপুলার যে আইটেমস, সে আইটেমসের মধ্যে দেখতে পাচ্ছি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, সো এই যে বিষয়টা সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এখান থেকে অর্থাৎ ফাইবারে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে এখানে যত কাজ হয় এই কাজগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন, হ্যাঁ, এআই সার্ভিসেস, এই ধরনের বিষয়গুলো। তার মানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবারে যে কাজ হয় বা যে টপিকের কাজ সব থেকে বেশি হয় সেই টপিকটা কিন্তু আজকে আমরা শেখা শুরু করতেছি। হ্যাঁ, সো এখন আমরা জানবো যে আসলে এটার কেন এত জনপ্রিয়তা। হ্যাঁ, কেন এত জনপ্রিয়তা? কারণ হলো পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার 43%, অর্থাৎ পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার 43% ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা। যেটা কিনা কোভিডের আগেও কিন্তু নামমাত্র একটা সংখ্যা ছিল, বাট নাওয়েডেজ এটার জনপ্রিয়তা এত বাড়ছে যে অবিশ্বাস্য। বুঝতেই পারছেন পৃথিবীতে কত কত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত কিছু রয়েছে, বাট যত ওয়েবসাইট রয়েছে তার 43% ওয়েবসাইটেই ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ওকে, তো আমরা যদি একটু দেখে আসি যে হাউ ম্যানি ওয়েবসাইট ইউজ ওয়ার্ডপ্রেস। আমি যদি এখান থেকে একটু দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড 810 মিলিয়ন, 810 মিলিয়ন ওয়েবসাইট ইউজ ওয়ার্ডপ্রেস অ্যাজ অফ 2024, যা কিনা মোট ওয়েবসাইটের 43%। হুম, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তার মানে বুঝতেই পারছেন যে একটা সিএমএস এত পরিমাণ ইউজ হচ্ছে, তার মানে এটার ডিমান্ড কেমন? প্রচুর ডিমান্ড। এবং কেন এত বেশি ওয়েবসাইট ইউজ হচ্ছে তার কারণ উল্লেখ করি। কারণ হলো যে এই ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে গেলে টাইম অনেক কম লাগে। নাম্বার ওয়ান হচ্ছে টাইম অনেক কম লাগে, এক, এবং কোনো কোডিং জটিলতা ছাড়াই খুব সহজে ড্রাগ অ্যান্ড ড্রপ করে, জাস্ট এডিট ডিলিট আপডেট করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। যার কারণে এটার
বাজেটের দিক থেকেও কম। অর্থাৎ র কোড দিয়ে যে কাজ করা হয় সেই কাজে যেমন বাজেট যেমন বেশি লাগে, যেমন আহ, শ্রম দিতে হয় বেশি, হ্যাঁ, তেমন প্রাইসও অনেক হাই থাকে। বাট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সময় যেমন কম লাগে, শ্রমও তেমন কম দিতে হয়, বাজেটের ক্ষেত্রেও তেমন কম। অর্থাৎ একজন উদ্যোক্তা বা একজন এন্টারপ্রেনার সে উইদিন শর্ট টাইমের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারে এই ওয়ার্ডপ্রেস দিয়ে। সো এই সমস্ত কারণে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা অনেক বেশি। হুম। So, এই যে বিষয়টা আমরা দেখে নিলাম। So, এখন আসি যে আমরা এখান থেকে এসে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। হ্যাঁ, সো ওয়ার্ডপ্রেস ডট ওআরজি ডট ওআরজি, এখান থেকে আমরা ব্যাপারটা দেখে নিলাম যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। ওয়েল, তো এখন আমরা এখান থেকে এসে এই যে দেখেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আমাদেরকে কি করতে হবে, যেখানে আমাদেরকে এসে একটু যদি দেখি, যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয়, এই যে ওয়েবসাইটটা দেখেন এখানে লার্ন আছে। হুম, এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি যে লার্ন ডক ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেশন ফোরাম। হুম, তো এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয়, সেটা হলো যে এই যে বিষয়টা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে এই যে দেখেন লার্নটা আমরা একটু ওপেন করি, ডকুমেন্টেশনটা আমরা একটু ওপেন করি, হ্যাঁ, ফোরামসটা আমরা একটু ওপেন করি। হ্যাঁ, তো এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি টিউটোরিয়ালস বা লেসন প্ল্যানস। হ্যাঁ, তারপর এখান থেকে আসি যে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের ডকুমেন্টেশনের মধ্যে হোয়ার টু স্টার্ট, এফএকিউ, অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, ইনস্টলেশনস, মেইনটেনেন্স, সিকিউরিটি, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা একটু নিচে আসি, যেমন সাপোর্ট গাইড, ড্যাশবোর্ড, পাবলিশিং, মিডিয়া, কাস্টমাইজেশন, অ্যাপিয়ারেন্স, ডিফল্টস থিম, হ্যাঁ, সো মিডিয়া ব্লগস, টেক্সট ব্লগ, এমবেডেড ব্লগ, উইজেট ব্লগ, থিম ব্লগ, এই ধরনের বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এখানে এসে আমরা এটা দেখে আসি একটু। হ্যাঁ, তো এখান থেকে ফোরামস, হ্যাঁ, ওনাদের বিভিন্ন যে ফোরামসগুলো রয়েছে, ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস, ফিক্সিং ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, মোবাইল অ্যাপ ডেভেলপিং উইথ ওয়ার্ডপ্রেস, তারপর নেটওয়ার্কিং ওয়ার্ডপ্রেস, অ্যাক্সেসিবিলিটি, লোকাল হোস্ট ইনস্ট্যান্ট, এই ধরনের অনেক বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এই যে দেখেন ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমরা গেট ওয়ার্ডপ্রেস ক্লিক করব।
গেট ওয়ার্ডপ্রেস ক্লিক করলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যে বিষয় সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, জাস্ট একটা মিনিট, আমি একটু এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে ওয়ার্ডপ্রেস, এইটা তৈরি কি দিয়ে? এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা? এটা হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। হ্যাঁ, এটা হচ্ছে কি দিয়ে তৈরি করা? পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। তো পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা নিয়ে কাজ করতে গেলে আমাদের মাস্ট বি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। আমি আবার বলছি, মাস্ট বি আমাদের কি লাগবে? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। হ্যাঁ, মানে সার্ভার লাগবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে গেলে কি, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে গেলে মাস্ট বি আমার একটা সার্ভার লাগবে। সার্ভারগুলো কি, যেমন আমরা এই uilab.org বা ঢাকা university.org.com বা google.com, facebook.com, youtube.com, হ্যাঁ। সো এই বিষয়টা, হ্যাঁ, আমরা আমরা কি করতে পারি? দেখতে পারি। তো এই যে বিষয়গুলো দেখেন আমরা রাখা আছে কোথায়? স্পেসিফিক কোনো একটা সার্ভারে রাখা আছে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো জাস্ট একটা মিনিট। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এখন আমরা কি করব? যেহেতু এই ওয়ার্ডপ্রেস পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা, ওয়ার্ডপ্রেস কি দিয়ে তৈরি করা? পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। তার মানে পিএইচপি প্রোগ্রামিং নিয়ে কাজ করতে গেলে মাস্ট বি আমাদের একটা সার্ভার প্রয়োজন হয়। হ্যাঁ, মাস্ট বি আমাদের কি প্রয়োজন হয়? একটা সার্ভার প্রয়োজন হয়। সো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলেও কিন্তু মাস্ট বি আমাদের কি প্রয়োজন হয়? একটা সার্ভার প্রয়োজন হয়। তাহলে এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে আমার একটা সার্ভার প্রয়োজন। তো সার্ভারটা আমরা কোথায় পাবো? দ্যাট মিন্স আমরা তো এখন কোনো কি দিয়ে কাজ করতেছি না, আমরা কিন্তু আমার এই ডিভাইস দিয়ে এখন কাজ করতেছি, আমরা কোনো অনলাইন কোনো প্ল্যাটফর্মে যাচ্ছি না, তাই না? তার মানে আমরা আমাদের এই ডিভাইসকে যদি এখন সার্ভারে পরিণত করতে চাই, হ্যাঁ, আমরা আমাদের এই ডিভাইসকে যদি এখন সার্ভারে পরিণত করতে চাই, তাহলে আমাদের যে বিষয় সেটা হলো মাস্ট বি আমাদের একটা সার্ভার প্রয়োজন। কি প্রয়োজন আমাদের? মাস্ট বি আমাদের একটা সার্ভার প্রয়োজন। তো সার্ভার আমরা কি করব? সার্ভার যদি আমরা তৈরি মানে করতে চাই, তাহলে আমাদের বেশ কিছু অনলাইন সার্ভার রয়েছে, হ্যাঁ, যেগুলো আমরা কি আমরা ডাউনলোড করে ইনস্টল করে আমরা খুব ইজিতে আমরা আমাদের ডিভাইসটাকে সার্ভার লোকাল সার্ভারে পরিণত করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে জ্যাম সার্ভার। হ্যাঁ, জ্যাম সার্ভার আছে, তারপরে ওয়াম সার্ভার আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাম্প সার্ভার আছে, হ্যাঁ, তারপরে জ্যাম্প, ওয়াম্প, ম্যাম্প, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এখান থেকে এসে যেটা করতে পারি সেটা হলো জ্যাম্প সার্ভার, ওয়াম্প সার্ভার, ম্যাম্প সার্ভার, লারাগন, হ্যাঁ, ডাউনলোড। তো এরকম বেশ কিছু কি করতে পারি, বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি। দ্যাট মিন্স আমরা আমাদের বেশ কিছু লোকাল হোস্ট সফটওয়্যার নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, তার মধ্যে অন্যতম যেগুলো সেগুলো কিন্তু আমি এখান থেকে দিয়েছি। হ্যাঁ, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা সব থেকে জনপ্রিয় হচ্ছে জ্যাম্প। আমরা এগুলো সবগুলো নিয়ে কাজ করতে পারি, বাট সব থেকে জনপ্রিয় হচ্ছে জ্যাম্প। সো আমরা জ্যাম্প নিয়ে কাজ করব। তো একটা মিনিট লাইনে থাকবেন সবাই,
এই জ্যাম সফটওয়্যার কিভাবে ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব, কিভাবে সেট আপ করবো, সেই সমস্ত গাইডলাইনমূলক একটা আমার রেকর্ড করা একটা ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি। হ্যাঁ, কারণ এই জ্যামটা ডাউনলোড করতে তুলনামূলক একটু কিছু সময় লাগে, ডাউনলোড করতেও যেমন একটু সময় লাগে, আবার ইনস্টল করতেও কিন্তু একটু সময় লাগে। তো সেই জায়গা থেকে আমি কি করব, একটু ওয়েট, আমি হচ্ছে আপনাদেরকে জ্যাম ডাউনলোডের ভিডিওটা এখনই আপনাদের মেসেঞ্জার গ্রুপ এবং আপনাদের ফেসবুক গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি। তো অলরেডি আমি হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে কি করেছি, জ্যাম ডাউনলোড ভিডিওটা আমি দিয়েছি। আর আমি এখান থেকে এসে আপনাদেরকে হচ্ছে আমি হচ্ছে এতে দিয়ে দিই। ফেসবুক গ্রুপটাতে দিয়ে দিই একটু। হ্যাঁ, WD2403। তাহলে হলো কি যে আমাদের শুধু লিঙ্ক পোস্ট হচ্ছে, লিঙ্ক না এভাবে না। ওকে, ইটস পোস্টিং। ওকে, সো আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি কি করেছি, পোস্ট করে দিয়েছি। সো এই যে জ্যামটা কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ইনস্টল করতে হবে, হ্যাঁ, এবং কিভাবে আমরা হচ্ছে এটাকে নিয়ে কাজ করতে পারি, কোড কি মানে ওয়ার্ডপ্রেসটাকে কিভাবে ভিতরে ওপেন করতে পারি, তো ইচ অ্যান্ড এভরিথিং বিষয়টা এর মধ্যে কি দেওয়া আছে। তো আমরা আমাদের এখান থেকে কি করব, সেই ভিডিওটা দেখে নিব এবং আমরা ইনস্টলেশনটা করে ফেলব। আশা করি কারোর প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, ওয়েল, স্যার একটু করি স্যার, প্লিজ স্যার। এটা হচ্ছে যে আমাদের যে মানে চ্যাটিং বক্স রয়েছে, সেই চ্যাটিং বক্সে যেটা পেলাম এই মুহূর্তে, এটা দেখলেই কি মানে এটা গাইডলাইন ফলো করলে কি হবে স্যার? জি অবশ্যই। হ্যাঁ, ওকে স্যার। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে পার্টটা সেটা আমরা দেখে নিলাম। তো এখন আমি এখান থেকে যে একটু একটু ওপেন করে আপনাদেরকে দেখাই। তো দেখেন এখান থেকে এই যে লেটেস্ট যে ভার্সনটা আছে, হ্যাঁ, অলওয়েজ কি করব, আমরা লেটেস্ট যে ভার্সন আছে সেই ভার্সনটা আমরা কি করব, ডাউনলোড করব। হ্যাঁ, লেটেস্ট যে ভার্সন, তো আমি হয়তো যে সময় দেখেছি ওই সময়কার লেটেস্ট ভার্সন ছিল অন্যটা, এখনকার লেটেস্ট ভার্সন হয়তো অন্যটা। হ্যাঁ, তো যখন যে লেটেস্ট ভার্সনটা আমরা দেখাবো তখন সেই লেটেস্ট ভার্সনটা নিয়ে আমরা কি করব, কাজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে আমরা সরাসরি জ্যাম্প ইনস্টল করব, জ্যাম্পটা আমরা ওপেন করে দেখব। হ্যাঁ, আমরা কি করে দেখব, জ্যাম্প, এই জ্যাম্প সার্ভারটা যখন ওপেন করবেন এই জায়গাটাতে একটু সবাই মনোযোগ সহকারে থাকবেন। কেন মনোযোগ সহকারে থাকবেন, কারণ জ্যাম্প ওপেন করার পরে একটা ছোট্ট কাজ রয়েছে, যে কাজটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে, সেটা হলো আমি একটু জ্যামটা ওপেন করি এখান থেকে। এই যে আমার কিন্তু এখানে কি করা আছে, আমার এখানে আমি জ্যামটা ইনস্টল করে আপনার পিন টু টাস্কবার করে রাখছি। কি করে রাখছি, পিন টু টাস্কবার করে রাখছি। তো আমি এখান থেকে একটু ওপেন করলাম। সো একটু ওপেন হয়ে গেল। তো দেখেন এখানে যে দুটা বিষয় দেখতেছি, একটা হচ্ছে অ্যাপাচি এবং একটা হচ্ছে মাই এসকিউএল। হ্যাঁ, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, অ্যাপাচি এবং
মাই এসকিউএল, হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো অ্যাপাসিটাকে বলা হয় সার্ভার, অ্যাপাসিটাকে বলা হয় কি সার্ভার, আর মাই এসকিউএলটাকে বলা হয় কি ডাটাবেজ। তো আমরা এই যে অ্যাপাসি এবং মাই এসকিউএল এটা আমাকে মাস্ট বি কি করতে হবে, এখান থেকে এই স্টার্টে ক্লিক করে এখান থেকে ওপেন করে দিতে হবে, হ্যাঁ, স্টার্টে ক্লিক করে কি করতে হবে, আমাদেরকে ওপেন করে দিতে হবে, হ্যাঁ। তো এরপর আসি আমরা যদি এখান থেকে একটু এটাকে মিনিমাইজ করি, অথবা আমরা এটাকে এক সাইডে নিয়ে আসি, এটাই তো আমাদের দরকার। তো এখান থেকে দেখেন এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। এরপর আসি যে আমরা চাচ্ছি যে এটাকে ওপেন করব। তো এটার মধ্যে প্রবেশ করতে হলে আমাদেরকে কি করতে হবে, এটার মধ্যে প্রবেশ করতে হলে আমরা এক্সপ্লোরার দেখতে পাচ্ছি, এক্সপ্লোরার দেখতে পাচ্ছি। তো এই যে এক্সপ্লোরার, এই এক্সপ্লোরারের মধ্যে আমাদের যাইতে হবে। এক্সপ্লোরার একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। দেন আমাদেরকে কি করতে হবে, এখানে দেখেন এইচড ডক্স নামে একটা ফোল্ডার রয়েছে, কি আছে, এইচড ডক্স নামে একটা ফোল্ডার রয়েছে, হ্যাঁ। তো এই যে এইচড ডক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই এইচড ডক্সের মধ্যে আমরা জাস্ট একটা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে আমি আবার বলছি, এইচ ডক্সের মধ্যে আপনারা যখন ফার্স্ট টাইম যাবেন, হ্যাঁ, আমার কিন্তু দেখেন এখানে অনেক ফোল্ডার আছে, অনেক ফোল্ডার আছে না, অনেক ধরনের ফোল্ডার আছে। সো আপনারা যেটা করবেন, আমার কিন্তু এত ফোল্ডার ছিল না, তো আপনারা যেটা করবেন যে এইচ ডক্সের মধ্যে যাওয়ার পরে চোখ কান বন্ধ করে কন্ট্রোল এ, মানে কি অল সিলেক্ট, দেন কন্ট্রোল ডি, মানে সরি, দেন হচ্ছে ডিলেট প্রেস করবেন। কন্ট্রোল এ মানে অল সিলেক্ট করে ডিলেট প্রেস করবেন, তাহলে কি হয়ে যাবে, এটা ডিলেট হয়ে যাবে, হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, আমরা এখানে কিন্তু আমার বিভিন্ন কি ব্যাচের বিভিন্ন প্রজেক্ট কিন্তু রয়েছে এখানে, হ্যাঁ, বিভিন্ন ব্যাচের কি রয়েছে, বিভিন্ন প্রজেক্ট রয়েছে। সো আমি আমি কিন্তু এগুলো ডিলিট করতেছি না, হ্যাঁ, বাট ফার্স্ট টাইম আপনারা যখন কাজ করবেন তখন মাস্ট বি ডিলিট করে দিবেন, হ্যাঁ, ওয়েল। এরপর আসি যে এখন আমরা ওয়ার্ড পেজটার ক্ষেত্রে চলে যাব। তো ওয়ার্ড পেজটা হচ্ছে আমরা যদি একটু দেখাই, ওয়ার্ড পেজ ডট ওআরজিতে যাব আমরা। তো ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে গেট ওয়ার্ডপ্রেসে যদি আমরা যাই, তাহলে আমরা এখান থেকে এই যে দেখেন ভার্সন দেখতে পাচ্ছি, এটা লেটেস্ট ভার্সন কত চলতেছে, 5 পয়েন্ট, সরি 6.5 পয়েন্ট, হ্যাঁ, 3, 6.5.3। তো এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ওয়েল। এখন আসি যে আমরা এই ভার্সনটা এখন ডাউনলোড করব। তবে ডাউনলোড করার আগে আমি একটু চেক করে দেখি যে আমার এই স্টকসের মধ্যে এই ভার্সন ডাউনলোড করা আছে কিনা। 6.5.2 ডাউনলোড করা আছে, কি ডাউনলোড করা আছে, 6.5.2 কিন্তু কি করা আছে, ডাউনলোড করা আছে। আচ্ছা, আমরা চাচ্ছি না, এটাকে আমরা কি দিয়ে ওপেন করব, আমাদের এখানে 6.5.2 আছে, আমি 6.5.3 যেটা লেটেস্ট ভার্সন এটা ডাউনলোড করব। তো এখানে একটা ক্লিক করি আমরা। তো এখান থেকে এসে আমরা এখান থেকে এসে লিখি, এই যে ডাউনলোডে ক্লিক করার মাত্র এটা কিন্তু কি ডাউনলোড প্রসেস চলে আসবে। এখন কথা হলো এটা কোথায় আমি ডাউনলোডটা করব, আমি ডাউনলোডটা করব কোথায় সেটা এখন আমাদেরকে দেখার বিষয়। তো চলুন আমরা এটাকে ডাউনলোড করব হচ্ছে আমাদের জ্যাম্পের মতো। তো জ্যাম্পটা আছে কার মধ্যে, জ্যাম্পটা আছে হচ্ছে আমাদের ডাব্লিউডি, সরি লোকাল হোস্টের মধ্যে আছে, হ্যাঁ। তো এই যে লোকাল হোস্ট, এই লোকাল হোস্টের মধ্যে জ্যাম্প, এই জ্যাম্পের মধ্যে এইচডক্স, এইখানে আমরা কি করব, এই যে 5.2 আছে, 6.5.2, আমরা 6.5.3 আর লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আমরা এখান থেকে ইয়ে করে ফেলি, হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের
ডাউনলোড কিন্তু প্রসেস এখনো কমপ্লিট হয় নাই। হ্যাঁ, প্রসেস ইজ অনগোয়িং। ওকে, still it's downloading. Okay, okay, it's almost download complete. Okay, complete সম্ভবত না, একটু বাকি আছে, স্টিল রানিং। ওকে, সো এই যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, সম্ভবত ডাউনলোড কমপ্লিটেড। তো আমরা একটু চেক করে দেখি যে এখান থেকে HTDocs এর মধ্যে আমার এই যে আসছে, হ্যাঁ, 6.5.3 যেটা, সেটা কিন্তু অলরেডি চলে আসছে, তাই না? ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, এটাকে আমরা আনজিপ করব। এটাকে আমরা কি করব? আনজিপ করব, হ্যাঁ। তো আনজিপটা কিভাবে করব? মাউসের রাইট বাটন ক্লিক করব, এই যে আনজিপ। তো আনজিপ করলে এখান থেকে আমাদের শুধু ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আসবে, হ্যাঁ। আমি যদি এক্সট্রা কেয়ার করি তাহলে কি ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আসবে, হ্যাঁ। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আনজিপ হচ্ছে। তো আনজিপ হইলে শুধু ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আসবে, শুধু ওয়ার্ডপ্রেস। ওকে, ডান, কমপ্লিটেড। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটা হলো যে এই যে ওয়ার্ডপ্রেস নামক যে কিটা আছে, দেখেন এখানে এই যে ওয়ার্ডপ্রেস নামক একটা কি ফোল্ডার আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটা হলো যে আমরা এটাকে রিনেম করব। রিনেম করে আমরা আমাদের নামে নিব, WD2403। ওকে, এই নাম আমরা নিয়ে নিলাম। তো WD2403 কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, হারাই গেল নাকি? এই যে, কোথায়, এই যে, হ্যাঁ, এটাকে তৈরি করলাম আমরা মাত্র। এটাকে রিনেম করি, আন্ডারস্কোর 2403 করি, হ্যাঁ। ওকে, সো এই যে এখান থেকে আমরা কি করলাম, WD_2403 আমরা করে ফেললাম, হ্যাঁ। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটা হলো যে এই যে প্রজেক্টটা আমরা এতদিন কি করছি, আমরা আমাদের HTML5টাকে জাস্ট আমরা আমাদের কি বলে এটাকে আপনার ডাবল ক্লিক করছি, সেটা আমাদের ব্রাউজারে ওপেন হয়ে গেছে, তাই না? আমরা ডাবল ক্লিক করছি, সেটা আমাদের কি ব্রাউজারে ওপেন হয়ে গেছে, হ্যাঁ। বাট এখন থেকে আমাদের ফাইলগুলোকে ওপেন করার ধরনটা ডিফারেন্ট। আমরা যখনই আমাদের এখান থেকে সার্ভার থেকে অ্যাপাচি এবং মাইস্কুল ওপেন করে রাখবো, তখন আমরা এখান থেকে এসে লিখবো হচ্ছে লোকাল হোস্ট, হ্যাঁ। লোকাল হোস্ট লিখে আমি কি করব, ইন্টারপ্রেস করব, হ্যাঁ। ওকে, লোকাল হোস্ট লিখে আমি কি করব, ইন্টারপ্রেস করব। ওয়েল, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে একটু নিচে আসবো। দেন আমি যদি একটু নিচে আসি, এখান থেকে দেখতে পাচ্ছি WD2403। এই WD2403 এটা ক্লিক করব।
তবে এখানে একটা বিষয় রয়েছে, অনেকে কিন্তু এই প্রবলেম পড়বেন, যেমন লোকাল হোস্ট। হ্যাঁ, আমি লিখতেছি না, এই যে লোকাল হোস্ট, লোকাল হোস্ট, হ্যাঁ, লোকাল হোস্ট। ওকে, তো অনেকের কাছে এরকম গুগল সার্চ আসতে পারে, যে এরকম গুগল সার্চ আসতে পারে। অনেকে কিন্তু ভুল করে এই গুগল সার্চে ক্লিক করে ফেলবেন। সে ভুল করে গুগল সার্চে কিন্তু ক্লিক করা যাবে না। হুম, ভুল করে কিন্তু ক্লিক করা যাবে না, গুগল মানে ক্লিকে গুগল সার্চে ক্লিক করা যাবে না। ওকে, এখন আসি। স্যার ক্লিক করলে কি হবে স্যার? ক্লিক করলে দেখেন এতে চলে যাবে, গুগলে চলে যাবে। তো এখন আসি যে আমরা আমাদের যে বিষয়, সেটা হলো যে আমরা এই যে মানে কি লোকাল হোস্টে চলে আসছে, মানে গুগলে চলে আসছে, তো গুগলে যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা এখান থেকে এইভাবে লিখবো যে লোকাল হোস্ট, ইন্টারফেস করব, ইন্টারফেস করলে আমাদের এখানে চলে আসবে। হ্যাঁ, ওকে, দেন আমরা এখান থেকে এসে একটু নিচে আসে, আমরা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে ডাব্লিউডি 2403, এখানে ক্লিক করব। হ্যাঁ, তো 2403-এ যখন আমরা কি করব, এখান থেকে ক্লিক করব, তো ক্লিক করলে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে আমরা এখান থেকে এসে একটু টাইম নিচ্ছে, লোডিং ওপেন হতে একটু টাইম নিচ্ছে, ওপেনটা হয়নি। আচ্ছা, একটু টাইম নিচ্ছে, এখানে একটু টাইম নিয়ে থাকে। চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে দেখেন একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে একটা ইন্টারফেস আসছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন টাইপের। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে বলতেছে, কোন ল্যাঙ্গুয়েজ আমি চাচ্ছে। সো এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পরে আমরা ইংলিশটাই দিলাম, বা চাইলে বাংলা দিতে পারি। হ্যাঁ, তো দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউ। হ্যাঁ, সেট আপ কনফিগার, কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর আসি, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করার আগে মাস্ট বি, আমাদের কি করতে হবে, মাস্ট বি আমাদের এই যে বিষয়টা সেটা এখান থেকে দেখলাম যে এটা। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা এখান থেকে লেটস গোতে ক্লিক করব। ওকে, লেটস গো। তো লেটস গোতে ক্লিক করার আগে মাস্ট বি আমাদের এগুলো কিন্তু দরকার, তো এগুলো আমাদেরকে তৈরি করতে হবে। তো এগুলো তৈরি করতে হলে কই যেতে হবে, নিউ ট্যাবে যাব। আমাকে খেয়াল রাখতে হবে যে আমার এখান থেকে ডাটাবেসটা ওপেন আছে কিনা। ডাটাবেসটা যদি ওপেন থেকে থাকে তাহলে আমরা এখান থেকে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। ওকে, স্ল্যাশ, যদি পিএইচপি মাই অ্যাডমিন লিখে আমরা এখান থেকে কি করি, সার্চ করি, তাহলে তো এখান থেকে এসে যে বিষয় সেটা হলো ইন্টারপ্রেস করব। সেটা হলো
একটু লোডিং টাইম নিচ্ছে। আচ্ছা, তো চলে আসছে। হ্যাঁ, তো এই যে বিষয়টা দেখেন, এটাকে বলা হয় ডাটাবেস, মাই এসকিউএল ডাটাবেস। এখন আসি যে এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখানে এই যে বিষয়টা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মাই এসকিউএল ডাটাবেস। অর্থাৎ ডাটাবেসটা কি? ডাটাবেস হচ্ছে তথ্য সংরক্ষণের একটি জায়গা। যেহেতু পিএইচপি মানে ফুল ডাইনামিক একটা ওয়েবসাইট হবে, সো যেখানে ডাইনামিক ওয়েবসাইট থাকে সেখানে হচ্ছে যে আমাদের কি থাকে, সেখানে মাস্ট বি ডাটাবেস কানেকশন থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি আবার বলছি যে যেখানে ডাটাবেসের কানেকশন আছে সেখানে মাস্ট, মানে যেখানে ডাইনামিক বিষয় আছে সেখানে কি মাস্ট বি ডাটাবেসের কানেকশন আছে। হ্যাঁ, সো ওয়েল, তো আমরা এখান থেকে এখন যে বিষয়টা করব সেটা হলো যে আমরা আমাদের এখানে নতুন একটা ডাটাবেস তৈরি করতে হইলে আমরা কি করব, নতুন একটা ডাটাবেস কি তৈরি করতে চাইলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা নিউতে ক্লিক করব। নিউতে অথবা আমরা এখান থেকে এসে নিউতে অথবা ডাটাবেসে ক্লিক করব। ডাটাবেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ডাটাবেস তৈরি করব। তো আমি এখান থেকে একটা ডাটাবেস তৈরি করি, যে আমরা নিলাম হচ্ছে WD_2403। এইটাকে আমি কপি করলাম, কপি করে ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। ওয়েল, দেন আমরা আমাদের এখান থেকে এখন চলে যাব এখানে। এখানে যাওয়ার পরে আমরা আমাদের এখান থেকে লেটস গোতে ক্লিক করব। এখন হ্যাঁ, কোথায় কি ক্লিক করব? লেটস গো। সো আমরা এখান থেকে এই যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এখন দেখেন ডাটাবেস নেম, আমাদের ডাটাবেস নেম কি? এটা আমাদের ডাটাবেস নেম হচ্ছে, একটা মিনিট আমার একটা কল আসছে। বিষয় সেটা হলো যে এই যে দেখেন আমরা এখান থেকে আমাদের কি ডাটাবেস নেম আমাদের কি ছিল বলেন তো, যে WD_2403। পাসওয়ার্ড, লোকাল হোস্টের ক্ষেত্রে কোনো পাসওয়ার্ড হয় না। এগুলো আমরা কই, প্রিভিলাইজেসের উপরে যদি আমি ক্লিক করি, এখানে প্রিভিলাইজেসের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এই যে এখানে ইউজার নেম কি রুট, হোস্ট নেম কি লোকাল হোস্ট। হ্যাঁ, তো ইউজার নেম হচ্ছে রুট, ইউজার নেম কি দিলাম রুট, পাসওয়ার্ড কিছু হবে না, হোস্ট লোকাল হোস্ট। হ্যাঁ, ওই পাইলাম এই যে হোস্ট লোকাল হোস্ট। ওকে, এরপরে আসে আমরা এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের যে এখানে টেবিল প্রিফিক্স, হ্যাঁ কি দেখতে পাচ্ছি, টেবিল প্রিফিক্স। তো টেবিল প্রিফিক্সের এখানে এসে আমি এখান থেকে এসে যদি বলি ডাব্লুপি, কি দেখতে পাচ্ছি আমি ডাব্লুপি। এটা অ্যাকচুয়ালি জাস্ট একটা নাম। আমরা একটা টেবিলের প্রিফিক্স সেট করতে পারি। এটা আমার সিকিউরিটি পারপাসে হতে পারে, স্যার আইডেন্টি পারপাসে হইতে পারে। হ্যাঁ, সো এই যে আমরা দুইটা বিষয়, সেই দুইটা বিষয় পারপাসে আমরা কি করতে পারি, এখানে টেবিল প্রিফিক্স সেট করতে পারি। হ্যাঁ, তো এখন আসি যে আমরা এখান থেকে ডাটাবেস নেম দিছি, ইউজার নেম দিছি, হোস্ট নেম দিছি, টেবিল প্রিফিক্স আমি চাইলে এখান থেকে ইউএলআই সেট করতে পারি, ইউআই ল্যাব। ওকে, দেন আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করব।
এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের রান দ্য ইনস্টলেশনে ক্লিক করবো। হ্যাঁ, যদি সবকিছু ঠিক থাকে, ইনফরমেশন যদি সবকিছু ঠিক থাকে, তাহলে কি বলবো, রান দ্য ইনস্টলেশন। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো রান দ্য ইনস্টলেশন আমরা ক্লিক করলাম। সো আমরা এখন এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে সাইট টাইটেল, পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো কোথায় লাগবে? এগুলো হচ্ছে আমাদের ব্যাক এন্ডে লগ ইন করতে গেলে লাগবে। এগুলো কোথায় লাগবে? আমাদের ব্যাক এন্ডে লগ ইন করতে গেলে লাগবে। তো আমরা এখান থেকে অ্যাডমিন দিয়ে দিলাম। সাইট টাইটেল, সরি, সাইট টাইটেল দিলাম হচ্ছে WD 2403। ইউজার নেম দিলাম আমি অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম হচ্ছে আমি অ্যাডমিন। হ্যাঁ, পাসওয়ার্ড আমি কি দিলাম? অ্যাডমিন। কনফার্মেশন, কনফার্ম উইক পাসওয়ার্ড, এই যে উইক পাসওয়ার্ড ইউজ করতে সেজন্য, যেহেতু আমি কি ইউজার নেম এবং অ্যাডমিন। হ্যাঁ, ওকে, ইউজার নেমে দিলাম কি অ্যাডমিন, পাসওয়ার্ডও দিলাম অ্যাডমিন। এটা আমার ডিভাইসে থাকবে, এটা আপনারা জানলেও কিন্তু প্রবলেম নাই। ওকে, এরপর আসি যে ইউর ইমেইল। আমি এখান থেকে demo@gmail.com। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। ওকে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা এখান থেকে ব্যাপারটাকে দেখে নিলাম। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা যে বিষয় যে আমরা আমাদের এখান থেকে একটু যদি নিচে আসি তাহলে আমরা দেখব যে আমরা আমাদের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, সরি, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা কি সেটা একটু বলি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হচ্ছে যে আমার এই ইয়েগুলা কি বলে, আমার এই ওয়েবসাইট র্যাঙ্ক করবে কিনা। হ্যাঁ, সো আমার এটা কি হবে, ওয়েবসাইটে র্যাঙ্ক করবে কিনা সেই বিষয় নিয়ে আমাদের কি বিষয়। হ্যাঁ, তো এটা যদি র্যাঙ্ক করাইতে চাই তাহলে এখানে টিক মার্ক দেবো, র্যাঙ্ক করাইতে না চাইলে যেমন আছে এমনই থাকবে। হ্যাঁ, এইগুলা বলে আমরা এখান থেকে কি করব, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। হ্যাঁ, তো ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে দেন কি হবে, ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, স্যার এখানে ইমেলটা কি ভ্যালিড দিতে হবে না না, যে কোনো এটা একটা? যে কোনো একটা, আপাতত আমরা কি লোকাল হোস্টের জন্য কাজ করতেছি না, যে কোনো একটা দিলেই হবে। হ্যাঁ, জি। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো ওকেতে প্রেস করার পর আমরা লগ ইনে ক্লিক করবো। ওকে, জাস্ট লগ ইনে ক্লিক করবো। So, এরপর আসি আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে অ্যাডমিন দেন লগ ইনে ক্লিক করলাম। ওকে, দেন এটা লগ ইন হয়ে যাবে। আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাব।
ওকে, সো এখান থেকে আমরা এই যে ভিজিট ওয়েবসাইট, ভিজিট সাইট দেখতে পাচ্ছেন। তো ভিজিট সাইট থেকে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আর এখান থেকে ভিজিট সাইট থেকে যদি আমরা এখানে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিজিট সাইট যদি আমরা আসি তাহলে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমরা আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ড্যাশবোর্ডে আমরা কি এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পোস্ট। এখানে সমস্ত ধরনের পোস্টগুলো আমরা করতে পারবো, যেমন অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরি। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন পোস্টগুলো আমরা এখান থেকে করতে পারবো। পেজেস থেকে আমরা অল, অ্যাড নিউ, হ্যাঁ এই ধরনের বিষয়গুলো দেখতে পারবো। পেজগুলো কি, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, হ্যাঁ ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, এই ধরনের বিষয়গুলো। অ্যাপিয়ারেন্স থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো দেখতে পারবো। তারপর হচ্ছে আমাদের কি অ্যাপিয়ারেন্স হচ্ছে মূল বিষয়, যেখানে থিমস থাকবে। হ্যাঁ, প্লাগইনস হচ্ছে প্লাগইনস থাকবে। অর্থাৎ অ্যাপিয়ারেন্স মানে কি, যেমন আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি না, একটা ওয়েবসাইটের মূল বিষয়বস্তু, হ্যাঁ সেটা। প্লাগইনস মানে কি, নতুন নতুন বিষয় কি সংযুক্ত করার জন্য যে বিষয়টা, হ্যাঁ সেটা হচ্ছে প্লাগইনস। এখান থেকে আমরা ইউজার সেট করতে পারবো, আমরা সেটিংস থেকে অনেক বিষয়গুলো আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাকইন্ড বা ড্যাশবোর্ড বলা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে ওয়েবসাইটের যে ভিজিবিলিটি জায়গা সেটা। হ্যাঁ, তো আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই যে ওয়েবসাইটটা, তো এটাকে আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হলো যে এখানে অনেকগুলো পোস্ট করব এবং একটা হেডিং তৈরি করব। যেমন দেখেন এই থিমটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। থিমস থেকে এসে আমরা কি করতে পারি, থিমসটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি, আমি যদি এসে এই থিমটা অ্যাক্টিভ করি, সে ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এসে এই থিমটা অ্যাক্টিভ করি, তাহলে আমি এখান থেকে এসে দেখতে পারি যে এই যে থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখান থেকে এসে আরেকটা থিম ইউজ করি, যদি এই থিমটা ইউজ করি তাহলে দেখেন থিমটা ডিফারেন্ট মনে হবে। হ্যাঁ, এটা আপডেট হয় না এখনো। So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যদি একটু রিলোড করি, এই যে দেখেন এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, ওয়েল, সো এখন আসি যে এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, সো আমরা বিভিন্নভাবে আমরা কি করতে পারতেছি, আমরা থিমগুলোকে চেঞ্জ করে ফেলতে পারতেছি। হ্যাঁ, ওয়েল, সো এই হচ্ছে বিষয়। ওভারঅল আজকে আপনাদের কাজ থাকবে, টাস্ক থাকবে এটাই যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আগে আপনাদের কি ডিভাইসে জ্যাম্প ইনস্টল করতে, জ্যাম্প ডাউনলোড করে ইনস্টল করতে হবে, জ্যাম্প সেট আপ করতে হবে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে এই অবস্থানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপরে আমরা নেক্সট ক্লাস থেকে বাকি অংশের কাজ শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে? স্যার এখন কোশ্চেন করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমরা তো মানে ডিজাইন তো শিখলাম, তারপর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। স্যার জি, থিম কাস্টমাইজেশন যে পার্টটা সেটাও কি আমরা শিখবো? হ্যাঁ এটাই তো এটা। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন যেটাকে বলা হয়। জি, ওকে স্যার, তাহলে সেক্ষেত্রে এই যে জেমস যেটা আছে, জেমস এর পর অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো পার্টিকুলার থিম আছে কি যেটার মাধ্যমে আমরা ওটা দ্বারা প্র্যাকটিস করতে পারবো, জেমস এর অপোজিটে যেটা আমরা ব্যবহার করতে পারি? দ্যাট মিন্স মানে জেমস এর কোনো অপোনেন্ট আছে কিনা আর কি। দরকার নাই, জ্যাম দিয়ে করলেই হবে শুধু। হ্যাঁ, মানে জেমস এর পর আরো আছে কি স্যার, এটা একটু আছে, জানতে চাচ্ছি। অবশ্যই আছে। ওয়াম্প আছে, ম্যাম্প আছে, লারাগন আছে, যেটা প্রথমেই দেখাই দিছে। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
নেক্সট ক্লাসটা কিন্তু খুবই 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 ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। সো আমরা একটা প্রফেশনাল নিউজ পোর্টাল সাইটের মতো করে একটা প্রফেশনাল নিউজ পোর্টাল সাইট তৈরি করব, হ্যাঁ। ওকে স্যার, ওকে স্যার। স্যার আমরা যে থিমগুলো স্যার এর আগে আমরা HTML CSS দিয়ে ডিজাইনটা করলাম, সেই থিমটা কি স্যার আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবো না? বুঝেন, আরেকবার বলেন। মানে আমরা এতদিন যে HTML CSS গুলা শিখলাম, যে টেমপ্লেট গুলো আমরা তৈরি করলাম, ওই টেমপ্লেট আমরা ওয়ার্ডপ্রেসে আপলোড করতে পারবো না? না, ওইগুলার আঙ্গিকে আপনি তৈরি করতে পারবেন। হুম, ওইগুলার আঙ্গিকে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন উইদাউট কোডিং, হ্যাঁ। স্যার আমি একটু বলতাম স্যার। হুম, স্যার আমাদের নিউজ পোর্টাল না দিয়ে ই কমার্স ওয়েবসাইট দিয়ে দেখান না স্যার। দেখাবো তো। ই কমার্স ওয়েবসাইট ফুল ফাংশনালিটি ই কমার্স ওয়েবসাইটও দেখাবো, হ্যাঁ। মানে জি একটা স্যার, ই কমার্স ওয়েবসাইট, মানে একটা কিভাবে তৈরি পুরো করতে হবে সেটআপ। হ্যাঁ হ্যাঁ দেখাবো, হ্যাঁ। স্যার জি আমি জি আপনার জি সাথে আমি একমত আমাদের আছি। কোর্স মানে কন্টেন্টটা দেখেন, নিউজ পোর্টাল সাইডও আছে, ই কমার্স সাইডও আছে। এটা নিয়ে স্যার জি আমাকে স্যার। আমাদের দেখান স্যার, তাহলেই হবে স্যার। দেখাবো, হ্যাঁ। ওকে স্যার। ওকে। অ্যাটেন্ডেন্স শিটটা কেউ একটু দেন না প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আর ওই যে পিএইচডি ফাইলে যে ইয়াগুলি আছে, যে ছবিগুলি ইমেজগুলি আছে, ওগুলি কি এখানে থিম ইয়া করা যাবে না, থিমে এখানে দেওয়া যাবে না? ওইগুলার আঙ্গিকে আমরা তৈরি করতে পারবো, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার HTML তো কনভার্ট ওয়ার্ডপ্রেস, এরকম কাজ ফাইবারে কেমন পাওয়া যায় স্যার? প্রচুর আছে, অনেক কাজ আছে, হ্যাঁ। আমরা মার্কেট প্লেস ক্লাসটা গেলে ওই দিনকে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আর কার কোনো কোশ্চেন? ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একাধিক ইউজার নেম কি মানে ক্রিয়েট করা যাবে ওয়ার্ডপ্রেসে? হুম হুম, যাবে। স্যার সেই ক্ষেত্রে এই লোকাল হোস্টের সমস্যা হবে না? না না, সমস্যা হবে না। জি। স্যার আপনি যে যে জ্যাম্প ইনস্টলেশন ভিডিওটা দিছেন, এটা তো স্যার গ্রুপে দেন নাই স্যার। সব জায়গায় দিছি, মেসেঞ্জার গ্রুপে দিছি, ফেসবুক গ্রুপেও দিছি। ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, হ্যাঁ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম, আল্লাহ ওকে স্যার, হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। ওকে, ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে স্যার। আজকে অবশ্যই নেক্সট ক্লাসে জয়েন করার আগে প্রত্যেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আসবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না কিছু, হ্যাঁ। ওকে ঠিক স্যার। আছে স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা মাহমুদুল ভাই আছে? হ্যাঁ আসি, বলেন। এই যে ক্লাস শেষে পরে একটু নক দিয়েন ভাই। কি বিষয়ে? আছে ভাই, কাজ আছে আপনার দ্বারা, নক দিন। আমি তো এখন একটু বাইরে যাব ভাই, আস্তে তাহলে আস্তে কয়টা আমার দিকে নক দিবেন? 10:30 বাজবে আস্তে আস্তে। আচ্ছা 11টার দিকে নক দিয়েন আপনি। ওকে। আল্লাহ হাফেজ সবাই।